বন্ধুরা, আমরা যদি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.2-এর 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। আচ্ছা দেখো, এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। আচ্ছা, আমরা যদি যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে 3 দিয়ে, অর্থাৎ হচ্ছে এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলোকে আমরা 3 দিয়ে নিঃশেষে ভাগ করতে পারি কিনা সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। আচ্ছা, নিঃশেষে বিভাজ্য এই কথাটির অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে 3 দিয়ে যদি আমরা এই 545কে যদি আমরা ভাগ করি, হ্যাঁ, ভাগ করার পরে যদি কোনো অবশিষ্ট না থাকে তাহলেই কিন্তু এটি 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য। এবং ভাগ করার পরে যদি কোনো অবশিষ্ট থেকে যায়, এক সংখ্যাও যদি অবশিষ্ট থাকে, তাহলে কিন্তু এটি 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কিভাবে করে বুঝবো যে এই সংখ্যাগুলো 3 দিয়ে বিভাজ্য কিনা? আমরা প্রথমত যে কাজটি করতে পারি সেটি হচ্ছে 3 দ্বারা প্রত্যেকটি সংখ্যাকে ভাগ করলেই কিন্তু আমরা বুঝতে পারবো, তাই না, যে এই সংখ্যাগুলো 3 দিয়ে বিভাজ্য কিনা। কিন্তু এটিকে আমরা কিন্তু একটু শর্টকাট নিয়ম অনুসরণ করেও এটিকে সমাধান করতে পারি। ঠিক আছে? একটি ছোট একটি সহজ নিয়ম কিন্তু রয়েছে। সেটি হচ্ছে কি? সেটি হলো আমরা এই যে 3টি অঙ্ক দেখতে পাচ্ছি, দেখো এই যে 545 আমরা দেখতে পাচ্ছি, এর ভিতরে 5 একটি অঙ্ক, 4 একটি অঙ্ক, 5 একটি অঙ্ক। তাহলে এই 3টি অঙ্ককে আমরা যোগ করব। যোগ করার পরে যা হবে সেটিকে যদি 3 দিয়ে আমরা ভাগ করতে পারি, হ্যাঁ, তাহলে সম্পূর্ণ 545কেও আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। ঠিক আছে? যেমন দেখো, 5 এবং 4কে যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 5 এবং 4 মিলে হয় 9, এবং এই 9-এর সঙ্গে যদি আমরা আরও 5কে যোগ করি তাহলে কিন্তু হয়ে যায় 14। তাহলে এখন দেখো তো 14কে কি আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো? 14কে কিন্তু আমরা 3 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো না, তাই না? আচ্ছা, কারণ আমরা জানি 4 হয় 12, 12 পর্যন্ত ভাগ করার পরে আরও কিন্তু 2 অবশিষ্ট থেকে যায়, তাই না? তার মানে 14কে যেহেতু 3 দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, তার মানে এই পুরো 545কেও কিন্তু 3 দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে না। ঠিক আছে? তাহলে এইভাবে করে আমরা এই যে সহজ যে নিয়মটি, এটিকে অনুসরণ করে কিন্তু আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি। তাহলে 3-এর কতে যে অঙ্কটি রয়েছে এটিকে চলো আমরা একটু শুরুতেই সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা যে বিষয়টি বলেছি সেই বিষয়টি কিন্তু এখানে আমরা সমাধানের ক্ষেত্রে লিখব। ঠিক আছে? আমরা নাম্বার দিয়ে লিখব হচ্ছে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, আমরা কি লিখলাম? কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, তাহলে আমাদের কত যে সংখ্যাটি রয়েছে সেটা হচ্ছে কত? 545। আমরা এই জন্য লিখলাম 545-এর অঙ্কগুলোর যোগফল। এখন এই 3টি অঙ্ককে যদি আমরা যোগ করি, দেখো 5 যোগ হচ্ছে 4 যোগ হচ্ছে 5, তার মানে এই প্রত্যেকটি অঙ্ককে আমরা এখানে যোগ করে দিলাম। যখন যোগ করলাম আমাদের যোগফল হলো হচ্ছে 14। এখন এই 14 কি 3 দ্বারা বিভাজ্য? 14কে কিন্তু 3 দ্বারা নিঃশেষে কিন্তু ভাগ করা যায় না, তাই না? যার কারণে আমরা এখানে কি লিখতে পারি? এখন এখানে আমরা লিখলাম হচ্ছে এখানে 14 সমান 7 গুণ 14। আমরা জানি 7 দুগুণ 14 হয়, তাই না? 2 দ্বারা কিন্তু 14কে ভাগ করা যায়, কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় না। যার কারণে আমরা লিখলাম হচ্ছে 2 গুণ 7, 14 সমান 2 গুণ 7, যা 3 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, যদি 3 দ্বারা বিভাজ্য হতো তাহলে কিন্তু আমরা এখানে লিখতাম। ঠিক আছে? কত গুণ করে 14 হয় সেটিকে কিন্তু আমরা এই জায়গাতে লিখে দিতাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে লিখলাম যা 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 545 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে? তাহলে একই রকমভাবে যদি যে অঙ্কটি রয়েছে আমরা যদি সেটিকে একটু সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা, এরপরে আমরা যে সংখ্যাটি দেখতে পাচ্ছি কতে, দেখো সেটি হচ্ছে 6774, তাই না? তাহলে এই সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা আমরা এটিকেও কিন্তু একই রকম নিয়মে সমাধান করব। ঠিক আছে? তাহলে এই যে প্রথম কথাটি আমরা লিখেছি, কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। এই কথাটুকু যদি আমরা একদম শুরুতে লিখি, তারপরে কিন্তু আমাদের আর পরবর্তীতে লেখার দরকার নেই। ঠিক আছে? আমরা নিচে নিচে অঙ্কগুলোকে করলেই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা লিখলাম হচ্ছে কত? 6774। আমরা লিখলাম 6774 এর অঙ্কগুলোর যোগফল। তাহলে এই অঙ্কগুলোর যদি আমরা যোগফল বের করি, দেখো 6 যোগ 7 যোগ 7 যোগ 4, তাহলে এই প্রত্যেকটিকে আমরা যোগ করলাম, তাই না? যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে 24। ঠিক আছে? আমরা কিন্তু প্রত্যেকটিকে যোগ করলে পাবো হচ্ছে 24। হ্যাঁ, এখন আমরা কি লিখতে পারি? দেখো এই 24কে কি আমরা 3 দ্বারা ভাগ করতে পারি? হ্যাঁ, আমরা জানি 8 24, তাই না? অর্থাৎ 24কে 3 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা 8 বার ভাগ করতে পারি, তাই না? কিন্তু এই যে ভাগটা আমরা এটিকে কিন্তু গুণ আকারে দেখাবো। দেখো এখানে কিন্তু আমরা গুণ আকারে দেখিয়েছি, অর্থাৎ
তিনের সঙ্গে কতকে গুণ করলে 24 হয়, আমরা কিন্তু সেইভাবে করে এখানে দেখাবো। আমরা এখানে দেখালাম কি, এখানে 24 সমান 3 গুণ 8, অর্থাৎ 8 হয় 24, আমরা লিখলাম 3 গুণ 8, আমরা কিন্তু এখানে গুণ আকারে দেখিয়েছি, তাই না, যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 6774 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। এবার একই রকমভাবে এখানে যেহেতু আরও একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে কত, সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে হচ্ছে 8535, তাই না। তাহলে আমরা এখানে কিন্তু সেই সংখ্যাটিকে লিখবো, ঠিক আছে। আচ্ছা, এই কথাটি কিন্তু একবার লিখলেই হবে, আমি তোমাদেরকে বলেছি। হ্যাঁ, তারপর আমরা এবার লিখতে পারি হচ্ছে 8000, আমাদের বলা হয়েছে কত, 8535। আচ্ছা, আমরা এখানে লিখতে পারি হচ্ছে 8535। আচ্ছা, 8535। আচ্ছা দেখো, 8535 এর অঙ্কগুলোর যোগফল আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি 8535 এর অঙ্কগুলোর যোগফল। হ্যাঁ, আমরা এবারে দেখো এই সংখ্যাগুলোকে যদি যোগ করে দিই, দেখো আমি বারবার না লিখে তোমাদের, যেহেতু একই রকম সবগুলো একই রকম নিয়মে সমাধান করতে হবে, আমি এই জন্য এখান থেকে তোমাদেরকে মুছে দেখাচ্ছি। এখন এই সংখ্যাগুলোর যোগফল আমরা বের করব। দেখো 8 যোগ হচ্ছে 5 যোগ হচ্ছে 3 যোগ হচ্ছে 5। আচ্ছা, তাহলে এবারে যদি আমরা এই সংখ্যাগুলোকে একটু যোগ করে দেখো, 8 এবং 5কে যোগ করলে হয় 13, এবং যদি 3কে যোগ করি, 13 এবং 3 মিলে হয়ে যায় হচ্ছে 16 সঙ্গে যদি আমরা 5কে যোগ করি তাহলে কিন্তু হয়ে যায় 21, তাই না। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে 21। এখন এই 21কে কি আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো? 21কে কি 3 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়? 21কে আমরা জানি 3×7=21, তাই না। তাহলে আমরা কিন্তু 3 দ্বারা নিঃশেষে 21কে ভাগ করতে পারি। তাহলে আমরা এবারে কি লিখবো, আমরা যেহেতু এখানে 21 পাচ্ছি, আমরা লিখবো হচ্ছে সুতরাং, বা এখানে লিখবো এখানে 21, এখানে 21 সমান, আমরা 21কে কীভাবে করে ভাগ করতে পারছি, 3-এর সঙ্গে কতকে গুণ করে আমরা 21 পাই, আমরা জানি 3 গুণ 7, তাই না, অর্থাৎ 3×7=21, যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং এখন আমরা এখানেও কিন্তু লিখে দেবো কি, আমরা কিন্তু এখানে লিখে দেবো সুতরাং 8535 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে 3-এর কতে যে অঙ্কগুলো রয়েছে, আমরা কিন্তু এগুলোকে এইভাবে করে সমাধান করতে পারি। এরপরে যদি আমরা খতে লক্ষ্য করি, খতে আমাদের কি বলা হয়েছে, চলো আমরা সেটি একটু দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি এখানে খতে বলা হয়েছে 4 দিয়ে, অর্থাৎ এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এইগুলোকে 4 দিয়ে নিঃশেষে ভাগ করা যায় কিনা সেটি কিন্তু আমাদের এবার নির্ণয় করতে বলা হয়েছে। এখন 4 দিয়ে যখন আমাদের নিঃশেষে বিভাজ্য কিনা এটি যখন বের করতে বলা হবে, তখন কিন্তু একটু আলাদা নিয়মে আমাদের এটি সমাধান করতে হবে, ঠিক আছে। 3 দিয়ে যখন আমরা এটিকে নিঃশেষে বিভাজ্য কিনা বের করব, তখন একরকম নিয়মে আমরা বের করেছি। 4 দিয়ে হলে কিন্তু একটু ভিন্ন রকম নিয়মে এটি আমাদের সমাধান করতে হবে। এই নিয়মটি কীরকম, এটি হচ্ছে আমরা লক্ষ্য করব এই যে একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক, আমরা জানি যে কোনো সংখ্যার একদম ডান পাশে যে অঙ্কটি থাকে এটিকে বলা হয় একক, তাই না, এবং তার আগে যে থাকে সেটিকে বলা হয় দশক। তাহলে আমরা দেখব যে একক এবং দশক স্থানীয় যে অঙ্ক, এই দুটিকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি কিনা। এই দুটিকে যদি আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, তাহলে আমরা এই সম্পূর্ণ এই সংখ্যাটিকে কিন্তু 4 দিয়ে ভাগ করতে পারবো। যেমন দেখো এখানে একক এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে কত, 42, তাই না, 4 এবং 2 মিলে হয় 42। তাহলে এই 42কে কি আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো? আমরা জানি 4×10=40, 4×11=44। দেখো 42কে কিন্তু আমরা ভাগ করতে পারছি না। তার মানে যেহেতু 42কে ভাগ করতে পারছি না, তার মানে এই পুরো সংখ্যাটিকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো না, ঠিক আছে। মানে এই পুরো সংখ্যাটি কিন্তু 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। আবার দেখো যদি এই সংখ্যাটিকে লক্ষ্য করি, এখানে একক এবং দশক স্থানের দুটি অঙ্ক মিলে আছে কত, 84, তাই না। এই শেষের দুটি অঙ্ক মিলে আছে কিন্তু 84। এই 84কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো? হ্যাঁ, 4 দ্বারা কিন্তু 84কে আমরা ভাগ করতে পারবো, ঠিক আছে। তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটিকে আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ক্ষয়ের প্রথম যে অঙ্কটি, এটিকে আমরা কিভাবে করে সমাধান করতে পারি? বন্ধুরা, আমরা এটিকেও সেভাবে লিখলাম, যেভাবে আমরা বলেছি সেভাবে লিখলাম। দেখো 3-এর খ দিয়ে লিখলাম, কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এই যে যেমন এখানে কিন্তু আমাদের প্রথম সংখ্যা হচ্ছে 8542, 8542-এর একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা যে সংখ্যাটি গঠিত হয়েছে সেটি হচ্ছে কত, 42, তাই না। দেখো এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এই দুটি মিলে 42 কিন্তু গঠিত হয়েছে, তাই না। এখন এই 42কে যদি আমরা
4 দ্বারা ভাগ করতে পারি, তাহলে এই পুরো সংখ্যাটিকে কিন্তু 4 দ্বারা ভাগ করতে পারবো। এই কথাটি কিন্তু আমরা এখানে লিখেছি। ঠিক আছে, যে কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। এখন আমরা লিখলাম 8542। দেখো এটি কিন্তু আমাদের শুরুতে দেওয়া রয়েছে। আমরা লিখলাম 8542 সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 42, তাই না? তাহলে এখানে কিন্তু একক এবং দশক স্থানীয় সংখ্যা মানে এই দুটি দ্বারা গঠিত যে সংখ্যা সেটি হচ্ছে কিন্তু 42। এই 42কে আমরা এখানে লিখে দিলাম, যা 4 দ্বারা বিভাজ্য নয়, কারণ 42কে কিন্তু আমরা 4 দ্বারা ভাগ করতে পারি না, তাই না? বা নিঃশেষে কিন্তু ভাগ করা যায় না, একটু অবশিষ্ট থেকে যায়, তাই না? আমরা জানি 4 10 40 এবং 4 11 44, তার মানে 42কে কিন্তু নিঃশেষে ভাগ করা যায় না। সুতরাং 8542 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে করে এটিকে লিখতে পারি। এরপরে আমাদের পরবর্তীতে যে সংখ্যাটি দেওয়া রয়েছে, দেখো সেটি হচ্ছে কত? আমরা দেখতে পাচ্ছি পরবর্তী সংখ্যাটি হচ্ছে আমাদের 2184। তাহলে আমরা নিচে কি লিখতে পারি? দেখো আমরা নিচে লিখতে পারি হচ্ছে, দেখো যেহেতু আমাদের পরবর্তী সংখ্যা রয়েছে 2184, যার কারণে আমরা এখানে লিখলাম হচ্ছে, তোমরা একটু নিচে লিখবে, ঠিক আছে? আমার জায়গা কম, যার কারণে আমি একটু এর সঙ্গে মিশিয়ে লিখেছি। তোমরা একটু নিচে গ্যাপ দিয়ে কিন্তু লিখবে। তোমরা লিখবে হচ্ছে 2184 সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত? একক এবং দশক এই দুটি মিলে কিন্তু যে সংখ্যা গঠিত হয় সেটি হচ্ছে 84, তাই না? তাহলে আমরা লিখলাম একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 84, যা 4 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 84কে কিন্তু আমরা 4 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, যখন 84কে আমরা 4 দ্বারা ভাগ করব তখন কত হবে? আমরা পাবো কিন্তু 21, ঠিক আছে? 4 21 84। আচ্ছা, তোমরা কিন্তু আলাদা জায়গাতে চাইলে ভাগ করেও দেখতে পারো, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা এই বিষয়টি কিন্তু এখানে লিখে দিলাম যে 84 সমান 4 গুণ 21, অর্থাৎ 4-এর সঙ্গে 21কে গুণ করলেই কিন্তু আমরা পেয়ে যাই হচ্ছে 4 21 84। ঠিক আছে, আমরা কিন্তু দেখানোর সময় গুণ হিসাবেই কিন্তু দেখাই, তাই না? আচ্ছা, তাহলে এবার লিখলাম হচ্ছে, সুতরাং 2184 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এরপরে এখানে যেহেতু আরও একটি অঙ্ক রয়েছে 5274, তোমরা কিন্তু নিচে ঠিক একই রকমভাবে এই কথাটি যেভাবে লিখেছি, হ্যাঁ, এই কথা থেকে তোমরা লিখবে হচ্ছে 5274, হ্যাঁ, সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত সেটি লিখবে। তারপরে সেটিকে 4 দ্বারা ভাগ করা যায় কিনা সেটি দেখে তোমরা কিন্তু এটিকে নিজেদের মতো করে সমাধান করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটি হচ্ছে তোমাদের কাজ। এরপরে যদি আমরা গতে লক্ষ্য করি, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে গতে বলা হয়েছে 6 দিয়ে বিভাজ্য কিনা, তাই না? অর্থাৎ এই সংখ্যাগুলো 6 দিয়ে বিভাজ্য কিনা সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। এখন 6 দিয়ে বিভাজ্য কিনা এটিকে নির্ণয়ের জন্য কিন্তু একটি আলাদা নিয়ম রয়েছে। সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে আমরা দেখব যে এই সংখ্যাগুলো যদি 2 দিয়ে বিভাজ্য হয় এবং 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে 6 দিয়েও বিভাজ্য হবে, ঠিক আছে? 2 এবং 3 এই উভয়কে দিয়ে কিন্তু বিভাজ্য হতে হবে, ঠিক আছে? ধরো যে 2 দিয়ে বিভাজ্য হলো কিন্তু 3 দিয়ে বিভাজ্য হলো না, তাহলে কিন্তু 6 দিয়েও বিভাজ্য হবে না। যদি 2 দিয়েও বিভাজ্য হয় আবার 3 দিয়েও বিভাজ্য হয়, এই দুটি দিয়ে যদি বিভাজ্য হয় তখন কিন্তু 6 দিয়েও বিভাজ্য হবে। তাহলে এটিকে আমরা যেভাবে সমাধান করতে পারি, আমরা চলো এটিকে একটু এই কথাটি লিখে তারপরে সমাধান করার চেষ্টা করি। আমরা 3-এর গতে লিখতে পারি হচ্ছে, কোন সংখ্যা 2 ও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে এই কথাটি আমরা শুরুতে লিখবো, ঠিক আছে? আমরা কি লিখলাম? কোন সংখ্যা 2 ও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম যে সংখ্যাটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে 2184। আমরা লিখলাম 2184 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 4। দেখো এখানে একক স্থানীয় অঙ্ক কত? 4, যা জোড় সংখ্যা। আমরা জানি যে কোনো সংখ্যার একক স্থানীয় সংখ্যা যদি জোড় হয় তাহলে কিন্তু সেটিকে 2 দ্বারা ভাগ করা যায়, তাই না? তাহলে এইটি যদি 2 দ্বারা ভাগ করা যায় তার মানে পুরো সংখ্যাটিকে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটি লিখলাম যে 2184 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 4, যা জোড় সংখ্যা, অর্থাৎ 2184 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? সমস্ত জোড় সংখ্যাকে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, হ্যাঁ? আচ্ছা, আবার এবার আমরা দেখব 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 2184 এর অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা ভাগ করা যায় কিনা, এই জন্য আমরা কি করব? আমরা কিন্তু একদম শুরুতে কতে যেভাবে করে সমাধান করেছিলাম, তাই না? এগুলোর যোগ করব, প্রত্যেকটি অঙ্কের যোগ করব। এগুলোর যোগফলকে যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে এই পুরো সংখ্যাটাকেই আমরা জানি 3 দ্বারা ভাগ করা যায়, তাই না? তাহলে দেখো আমরা এগুলোকে যোগ করলাম, 2 যোগ 1 যোগ 8 যোগ 4, তাহলে যোগ করলে আমরা মোট পাচ্ছি হচ্ছে 15, তাই না? এখন 15কে কি 3 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ, আমরা জানি 3 5 15। তাই আমরা এখানে লিখলাম যে এখানে 15 সমান 3 গুণ 5,
3 এবং 5কে গুণ করলে হয় 15, তাহলে যা 3 দ্বারা বিভাজ্য। যেহেতু সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য, আমরা কিন্তু দেখতে পাচ্ছি 2 দ্বারাও বিভাজ্য এবং 3 দ্বারাও বিভাজ্য। যেহেতু 2 ও 3 দ্বারা বিভাজ্য, সেহেতু সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। আবার যদি দেখতাম যে 2 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, আবার 2 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 3 দ্বারা বিভাজ্য, একটি দ্বারা বিভাজ্য আর একটি দ্বারা বিভাজ্য নয়, তাহলে কিন্তু 6 দ্বারাও বিভাজ্য হবে না। ঠিক আছে, যদি দুটি দ্বারাই বিভাজ্য হয় তাহলে কিন্তু 6 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে এখানে গতে বাকি যে দুটি সংখ্যা রয়েছে তোমরা এগুলোকে কিন্তু একই রকম নিয়মে সমাধান করবে। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের কাজ। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।